প্রথম পর্বে প্রথম ক্লাসে আমরা স্বরধ্বনির লোপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে ব্যঞ্জন ধ্বনির লোপ। এই ব্যঞ্জন ধ্বনির লোপটা কিভাবে হচ্ছে। ব্যঞ্জন ধ্বনির লোপ, যখন কোনো ব্যঞ্জন বর্ণ লোপ পাবে তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনির লোপ। দেখো, এই ব্যঞ্জন ধ্বনির লোপকেও কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। 1 নম্বর পাবো আমরা আদি ব্যঞ্জন লোপ। আদি ব্যঞ্জন লোপ, যখন কোনো ব্যঞ্জন বর্ণ আদি অর্থাৎ আগে লোপ পাবে তখন তাকে বলবো আমরা আদি ব্যঞ্জন লোপ। 2 নম্বর এখানে লিখছি, দেখো মধ্য ব্যঞ্জন লোপ। যখন কোনো ব্যঞ্জন বর্ণ মাঝখানে লোপ পাবে তখন তাকে আমরা বলবো মধ্য ব্যঞ্জন লোপ। ওকে, আবার দেখো আমরা এখানে 3 নম্বরটা লিখছি অন্ত ব্যঞ্জন লোপ। অন্ত ব্যঞ্জন লোপ, যখন কোনো ব্যঞ্জন বর্ণ অন্ত অর্থাৎ শেষে লোপ পাবে তখন তাকে আমরা বলবো অন্ত ব্যঞ্জন লোপ। ওকে, এবার আমাদের উদাহরণের সাহায্যে বুঝতে হবে কি করে লোপগুলো হচ্ছে। দেখো, আমরা নিলাম স্থান দন্তেস্ব স্থয়াকার দন্তের ন থেকে নিলাম স্থান থয়াকার দন্তের ন। এই স্থান শব্দটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো? দন্তেস্ব যুক্ত স্থ যুক্ত আ যুক্ত দন্তের ন। স্থান থেকে কি পাবো? স্থ যুক্ত আ যুক্ত দন্তের ন। দন্তনে কাটবে, আয় কাটবে, থয়ে কাটবে। দন্তেস্ব ব্যঞ্জন বর্ণ প্রথমে ছিল, এখানে দন্তেস্ব ব্যঞ্জন বর্ণ প্রথমে নেই, তাই এটা যেহেতু দন্তেস্বটা ব্যঞ্জন বর্ণই ছিল প্রথমেই যেহেতু নেই, তাই একে আমরা বলবো আদি ব্যঞ্জন লোপ। দেখো মধ্য ব্যঞ্জন লোপ, আমরা বলবো সুন্দর দন্তস্ব দন্তেন্ন দয়ের সুন্দর থেকে বল সুন্দর দন্তস্ব দন্তেন্ন র। দেখা যাক কি হয়। সুন্দর দেখো ছিল দন্তেস্ব যুক্ত হর্ষ দন্তেন্ন যুক্ত দ, তারপরে কি হবে? অ যুক্ত র। এখানে দন্তেস্ব এদিকটা ভাঙলে পাবো দন্তেস্ব যুক্ত হর্ষ দন্তেন্ন যুক্ত অ যুক্ত র। কাটাকাটি করছি, দেখো সবই কেটে যাচ্ছে, কিন্তু দোটাটা মাঝখানে ছিল, এখানে দটা কিন্তু মাঝখানে নেই, অর্থাৎ দটা ব্যঞ্জন বর্ণ মাঝখানে এখানে নেই, তাই এটা হয়ে গেল মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ। এবার এখানে লিখেছি অন্ত ব্যঞ্জন লোপ। যখন কোনো ব্যঞ্জন বর্ণ অন্ত অর্থাৎ শেষে লোপ পাবে তখন তাকে আমরা বলবো অন্ত ব্যঞ্জন লোপ। যেমন বললাম কুটুম্ব অয়হস্য ময় বয় থেকে বললাম কুটুম অয়হস্য টয়হস্য ম। তাহলে বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? কুটুম্ব ক যুক্ত হর্ষ টুম্ব ট যুক্ত হর্ষ যুক্ত ম যুক্ত হচ্ছে কি ব। কুটুম ক যুক্ত হর্ষ ট যুক্ত হর্ষ যুক্ত কি ম পাচ্ছি আমরা। তাহলে দেখো কাটাকাটি করলে দেখো সবের সঙ্গে কেটে যাচ্ছে, সবের সঙ্গে মিলে যাচ্ছে। বটা ব্যঞ্জন বর্ণ শেষে ছিল, কিন্তু এই ব ব্যঞ্জন বর্ণ এখানে কিন্তু আমরা পরিবর্তনের পর দেখতে পাচ্ছি না, তার মানে এটা কি লোপ পেয়েছে। তাই যেহেতু শেষে লোপ পেয়েছে ব ব্যঞ্জন বর্ণটা, তাই এটাকে আমরা বলবো যে অন্ত ব্যঞ্জন লোপ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।